জিএসটি সুবিধার পুরো পয়সা উসুল করে নিল মোদী সরকার। এবারের দিওয়ালিতে দেশটির অভ্যন্তরীণ বাজারে ব্যবসা হয়েছে 6 লাখ কোটি রুপির। গত বছর যা ছিল 4.25 লাখ কোটিতে। মার্কিন শুল্কের চাপ সামলে অভ্যন্তরীণ বাজারের দিকে নজর বাড়ানোর পরিকল্পনা পুরোপুরি কাজে দিয়েছে। বছর শেষে বাকি উৎসব ঘিরে স্থানীয় বাজার চাঙ্গা রাখার দিকে মনোযোগী মোদী সরকার। দুর্গাপূজার পরপরই নতুন দিনের সূচনায় দিওয়ালি পালন করেন ভারতীয়রা, যা প্রতি বছরই রূপ নেয় বাণিজ্যিক উৎসবে। এবারও তার ব্যতিক্রম নয়, বরং কর ব্যবস্থা নিয়ে মোদী সরকারের ম্যাজিকে এবার 6 ট্রিলিয়ন রুপির বাণিজ্য হয়েছে দেশটির অভ্যন্তরীণ বাজারে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের তথ্য মতে গত বছরে 4 ট্রিলিয়ন রুপির বাণিজ্যকে টপকে 6 ট্রিলিয়ন রুপির বাণিজ্য হয়েছে এবারের দিওয়ালিতে, যেখানে 5.5 ট্রিলিয়ন রুপির পণ্য বাণিজ্য, 65,000 কোটি রুপির সেবার বাণিজ্য হয়েছে। স্থানীয় বাজার উৎপাদকরা এবার সবচেয়ে ভালো ব্যবসা করেছে, মূল আয়ের 85% তাদেরই অবদান। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ভারতীয় বাজারে স্বর্ণের কেনাবেচা হয় সবচেয়ে বেশি, তবে বিশ্ববাজারে দাম বৃদ্ধি পাওয়ায় এবার তাতে দেখা দিয়েছে ভাটা। ফলে স্বর্ণ ও অলংকারের ব্যবসা হয়েছে 10%, মুদি পণ্য ও গৃহস্থালী নিত্যপণ্যের বাণিজ্য হয়েছে 12, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যালে আয় 8, গার্মেন্ট, গিফট, পচনশীল দ্রব্য ও ঘরের আসবাবপত্রের বাণিজ্য হয়েছে 7%। এসব পণ্যে গত বছরের তুলনায় অনলাইনে বিক্রি বেড়েছে 15%। সাধারণের লেনদেনের ভিড়ে দেশটির পুঁজিবাজারেও দেখা দিয়েছে ইতিবাচক ধারা। নিফটি সেন্সেক্স 52 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ অবস্থানে রয়েছে, আর এসব সম্ভব হয়েছে কর ব্যবস্থার পরিবর্তনের কারণে। 5 ও 18% এই দুই ভাগে জিএসটি পরিষেবা দেওয়ার কারণে লাভের অঙ্ক বেড়েছে। ট্রাম্পের শুল্কের চাপ সামাল দিতে দিল্লির এই ব্যবস্থাপনা বদলে দিয়েছে দেশটির উৎসব কেন্দ্রিক অর্থনীতির চিত্র। তবে আতশবাজির ধোঁয়ায় ঢেকে থাকা দেশটির আকাশ এখনো হতে পারেনি পরিষ্কার। ঠিক তেমনি এখনো পরিষ্কার হয়নি মার্কিন খবরদারিতে শুল্কের চাপ কিভাবে পুরোপুরি সামাল দিবে ভারত। ইফতেখার আলম, চ্যানেল 24।